ভোরে ভোরে ঘুম থেকে উঠে আজকে সব বাসি কাজগুলো সেরে ফেললাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর আজকের দিনটা শুরু করছি ভোর 5টা থেকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে মা উঠে পড়েছে, মাও কাজ করছে। তো তারপর মার সাথে সাথে হাতে হাতে কাজ করতে শুরু করে দিয়েছি। আর এখন না, এই যে সকাল সকাল যে ঘুম থেকে কয়দিন উঠেছিলাম, তো সেই কারণে এখন আর অসুবিধা হয় না, এখন উঠেই পড়ি। মা উঠোনে গোবর ছড়া দিয়ে দোকান ঘরে চলে গেছে, দোকান ঘরটায় বাসি কাজগুলো সারতে। আর এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর উঠোনে লেপে নেব। তো বাসির যে ল্যাপাটা হয়, তো সেই লেপে নেওয়ার পর তারপরে ঘরে যাব ঘরের কাজগুলো সারতে। আর যেহেতু সূর্য ওঠার আগে বাসি কাজ করে নিতে হয়, সেই কারণে আগে আগে এই বাইরের কাজগুলোই সেরে নিচ্ছি, এরপর ঘরে গিয়ে ঘরের কাজগুলো সারবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপর লেপে নেব। আর সত্যি কথা বলতে কি, ঘুম থেকে তো উঠতে ইচ্ছা করে না ঠিকই, কিন্তু উঠে পড়লে না তখন আর শুতেও ইচ্ছা করে না। তখন যেই সকাল সকাল ঘুম থেকে উঠে এই কাজগুলো করার, সত্যি বলছি, ছোটোবেলায় বই পড়ে বই মুখস্থ হয়ে যাওয়ার যে ফিলিংসটা হয় না, এখন কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই ফিলিংসগুলো হয় আর কি। ছোটোবেলায় বইটা যখন মুখস্থ হয়ে যেত, তখন দেখতে একটা খুব ভালো ভালো ফিলিংস হতো যে না, আমার বইটা মুখস্থ হচ্ছে, আমার পড়াটা মুখস্থ হয়ে গেছে, বেশ ভালো একটা ফিলিংস হতো। এখন সেম ওরকম হয়, সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ভোরে ভোরে ঘুম থেকে উঠে সব কাজ যদি কমপ্লিট হয়ে যায় না, তখন মনে হয় যে না, আমারও একটা বড় কাজ ভালোভাবে হয়ে গেছে, এরপর আমার কোনো চিন্তা নেই। আর সারাদিনে যত কাজ আছে, সব থেকে বড় কাজ হচ্ছে এই সকালের বাসি কাজটা সারা, রান্না করা আর স্নান করে পুজো দেওয়া। এই সব থেকে বড় কাজ। এর থেকে সারাদিনে তো টুকটাক একটা মহিলার অনেক কাজ থাকে, সংসারে টুকি নাকি অনেক কাজ থাকে, কিন্তু সব থেকে বড় কাজ মনে হয় আমার এই 3টে কাজই, আমার ক্ষেত্রে মনে হয়। তো সব থেকে বড় হচ্ছে এখানকার মধ্যে স্নান করে পুজো দেওয়া, ওই কাজটা সব থেকে বড়। তারপর দেখো, বাইরের কাজটা সেরে তারপর ঘরে এসে এই যে বিছনাটা গুটিয়ে নিচ্ছি। আর আমি এখন মশারি টাঙাই না, যেহেতু অত মশা নেই, আর ফ্যান চালাই মশা ধরেও না, তার জন্য এই যে মশারি ভাঁজ করায় পড়েই রয়েছে। আজকে ভাবছি শোকেসে তুলে ফেলবো, মশারি যেহেতু টাঙাই না সেই কারণে। আর এই যে বিছনা চাদরটা টানটানি রয়েছে, তাও কিছু কিছু জায়গায় কুচকিয়ে গেছে, একটু টেনে টেনে দিলাম। আবার কে উঠাবে, আবার কে ভালো করে পাতবে, শুয়ের জন্য এইভাবেই পেতে দিলাম, আর যেভাবে রয়েছে সেভাবেই রেখে দিলাম আর কি। এরপর বালিশগুলো ভালো করে পেতে নেব। আর বাবার সাথে একটু কথা বলছিলাম, ওখানে আমার শ্বশুর ছিল, তো ওনার সাথে একটু কথা বলছিলাম, তারপর উনি চলে গেল। আর এই যে এখন এই কম্বলটা ভাঁজ করছি, আর ভাবছি যে এই কম্বলটা আমি কবে তুলবো। কত দিন হয়ে গেছে, শীত চলে গেছে, এখনও তোলার কোনো নাম নেই। আর এটা যে একটু ধুতে হবে, সেটা ধুতেও ভয় লাগছে, কেননা আমাদের এদিকে জল টলও অতটা ভালো না। আর এই কম্বলটা ধুতে গেলে মনে হয় আমি মরেই যাবো, এত ভারী আর এত মোটা কম্বলটা, সেই কারণে। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমার বিছনাটা কিন্তু গোটানো হয়ে গেছে, এরপর চলে যাব রান্নাঘরের বিছনাটা গোটাতে। আর যেহেতু অনেক সকাল সকাল উঠেছি, আর সবার বিছনায় এখনও পড়ে রয়েছে, একটু বেলাবেলায় উঠলে না মা ওরা বিছনা গুটিয়ে ফেলে। আর এই যে মার ঘরের বিছনাটা চলে এসেছি, এখানে মা আর বাবা থাকে। আর মা সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে কিছু কাজ করে মা দোকানে চলে গেছে, দোকান সামলাতে। আর এদিকে আমি বাড়ির কাজগুলো সামলাচ্ছি। আর যেহেতু আজকে শনিবার, সেই কারণে আজকে অনেক কাজ রয়েছে। আজকে যেহেতু নিরামিষ, সেই কারণে অনেক টুকটাক কাজই রয়েছে, অনেক কিছু ধোয়া টোয়া রয়েছে, যেগুলো ভালোভাবে ধুয়ে টুয়ে তারপরে রান্না করতে হবে, সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে কাজ করতে হবে। সেই কারণে এই যে সব কিছু গুছিয়ে গেছি, বিছনা টিছনা গুটিয়ে গেছি, এই যে ঘর চলে এসেছি ঝাড় দিতে। বাইরের কাজ তো কমপ্লিট হয়েই গেছে, এবার ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই। তো চলো, তারপর চলে আসবো ঘরটা ভালো করে মুছতে, সব ঘর বারান্দা আজকে মুছতে হবে। ডেলি ডেলি মোছো বা না মোছো, কিন্তু আজকে মুছতেই হবে, যেহেতু শনিবার নিরামিষ খাবো। আর নিরামিষ খাবো যেই দিন, সেই দিনকে একটু যদি ভালোভাবে কাজকর্ম না করা হয় না, তাহলে নিজের মনটাও ভালো লাগে না। সেই কারণে যা কাজ আছে আজকে সব করে নিচ্ছি। আর তার থেকেও বড় ব্যাপার, আজকে সকাল সকাল আমার ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু, আমি তাড়াতাড়ি উঠেছি যেহেতু, তো সেই কারণে না আজকে কাজের প্রতি আমার এত ঝোঁক রয়েছে। তো আমি তোমাদের তো অনেক কিছু শেয়ার করেছি, তার ফাঁকেও আমি অনেক কাজ করেছি। তো দেখো, ঘরটার ঝাড় দিয়ে যে প্রথমেই আমার ঘরে চলে এসেছি, আমার ঘরটা মুছে নিচ্ছি, এরপর একে একে সব ঘরগুলো মুছে নেব। আর এই যে প্রথমে আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, আমার ঘরটা মুছতে বেশি সময় লাগে না, সব ফাঁকাই তো থাকে, জাস্ট মুছে নিয়ে আসলেই হয়ে যায়, বেশি কিছু সরানোর কোনো ব্যাপার থাকে না। আর যেগুলো সরাবো আর কি, সেগুলো নিজেও ফাঁকাই থাকে, সেই কারণে অত অসুবিধা হয় না। তারপর এই যে রান্নাঘর চলে এসেছি, রান্নাঘরেও সব কিছু গোছানো গাছানোই আছে, শুধু মুছে বেরিয়ে আসলেই হয়ে যাবে। এর আগে সব কিছু গুছিয়ে গাছিয়ে ঝাড়পেট দিয়ে নিয়েছি, সেগুলো বললাম না তোমাদের সাথে, আমি অনেক কিছুই
শেয়ার করিনি, আবার যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না, সেই কারণেই আর কি। আর এই যে এখন সিঁড়ির ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছে, আর আমাদের সিঁড়ির যা অবস্থা হয়ে রয়েছে ভালো করে গোছাতে হবে। দেখি চৈত্র মাস তো চলে এসছে, এরপর তো আবার ঘর ঝাড়ার সময়ও চলে এসেছে, এরপর তো আবার ঘর ঝাড়তে হবে। তো এই যে একে একে সব কাজ করে নিচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ ঠাম্মা ফুল তুলে রেখে দিয়েছে, আর আমিও ঠাকুরের বাসন টাসন সব মেজে রেখে দেবো ভাবছি। তো চলো আগে ঘরগুলো তো মুছে নিই, ঘরগুলো না মুছলে কি হবে, না হলে কি করে হয়। আর এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, তারপরে মানে রান্নাঘরটা মুছে, সিঁড়ির ঘর মুছে, তারপরে জল পাল্টিয়ে ঠাকুর ঘরটা মুছে, তারপরে এই যে সব মুছে নিচ্ছি একে একে। দাদুর ঘরেও দাদু শুয়েছিল, শুধু ঝাঁটি দিতে পেরেছি, মুছতে পারিনি। তাই সামনের দিকে যেটুকু ফাঁকা ছিল সেইটুকু মুছে নিয়ে এসেছি। তো দাদু শুয়ে রয়েছে, সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল। আর দাদু যেহেতু আবার অসুস্থ হয়ে গেছে, যাও কয়দিন হাঁটতে পারতো, এখন সেটাও পারে না, সেই কারণে আরও বেশি সমস্যা হয়ে গেছে। সবাই এখন খুব টেনশানে আছি, সেই কারণে একটু বেশি প্রবলেম হয় আর কি। তো দেখো বাদ দাও ওইসব কথা, তো চলো কাজে এগোনো যাক। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা মোছা হয়ে গেছে। এরপর যেই বাসি মানে বাসনগুলো রয়েছে, কালকে এঁঠো বাসন, সেগুলো মেজে নিচ্ছি। এগুলো মা আজকে সকাল সকাল বের করেনি, মা আজকে সকালের ঘরের কোনো কাজই করেনি, সেই কারণে মা এগুলো বের করেনি। নাহলে মা অন্য অন্য দিন সব এগুলো বের করে ধুয়ে ফেলে, সব কাজই হয়ে যায়। তো আজকে ঘরে গিয়ে দেখি সবই রয়েছে, তো ঠাম্মাকে বললাম একটু গুটিয়ে দিতে, আমি বের করে ধুয়ে নেবো। তো বের করে নিয়ে এসে এই যে ধুয়ে নিচ্ছি সব কিছু। আর ঝুড়ি টুড়ি যা আছে সব মেজে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে তরকারি ঢাকা হয়। আর যেহেতু এক এক দিন এক এক রকম তরকারি রান্না হয়, সেই কারণে এগুলো মেজে নেওয়া তো উচিত। আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে ওই ফাঁকা ফাঁকাগুলোর মধ্যে কেমন যেন একটু নোংরা পড়ে যায়, সেই কারণে যথেষ্ট চেষ্টা করি এগুলো সবসময় মেজে রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তারপরে এদিকে মা এসে এক বালতি জল নিয়ে চলে গেল। আর এই যে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এখন শুধু একটু জল বুলিয়ে নিচ্ছি, এরপর ধুয়ে নেবো, নাহলে দাগ দাগ থেকে যায়। আর বাসনের মধ্যে ওই দাগ থাকলে না মোটেও ভালো লাগে না, এই জন্য জল দিয়ে যদি একটু আবার একটু মেজে নেওয়ার মতন করে নেওয়া হয় না, তাহলে অতটা মানে দাগ থাকে না, মানে দাগ থাকে না বললেই হয়, সব পরিষ্কার হয়ে যায় আর খুব সুন্দর লাগে। আর এই যে দেখো একে একে কতগুলো ঝুড়ি ধুলাম, তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো তো। তো এই যে দেখো সব বাসন ধোয়া হয়ে গেছে কমপ্লিট, এরপর গিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নেব। তো দেখো ঠাকুরের বাসনও আমি মেজে নিয়ে এসেছি, মাজার ক্লিপটা তোমাদের দেখালাম না। আর এই যে সব বাসন এখন উপর করে ধুয়ে দিচ্ছি, এরপর স্নান টান করে পুজো দিয়ে নেবো। তো দেখো তারপর স্নান করে চলে এসেছি, চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে নিই। তো সারাদিনে এই যে এই কাজগুলো যে সারা হয়ে গেছে না, এরপর যে স্নানটা করে নিয়েছি, এটাই আমার কাছে এখন অনেক মনে হয় কত বড় কাজ করে ফেলেছি, এটাই এখন এরকম মনে হচ্ছে আমার। এই যে স্নান করে এসে কালকের বাসি কাপড়গুলো যেটা ছিল সেটা আমি এখন ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, মানে জল কাচা করে দিলাম। কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সন্ন্যাসী খেতে গেছিলাম, তো তোমাদের তো অবশ্যই ভিডিওটা শেয়ার করেছি। তো তোমরা দেখতেই পেয়েছো যে কি সুন্দর সন্ন্যাসীর নাচ ছিল। তো তার সাথে সাথে ওখানে নিমন্ত্রণ ছিল, নিমন্ত্রণ খেয়ে একদম চলে এসেছি। আর তোমরা অবশ্যই বলো তোমাদের ওইদিকে কার কার বাড়িতে এরকম সন্ন্যাসী যায়। আর আমার যে এত ভালো লাগে সন্ন্যাসী দেখতে, কি আর বলবো, মানে দেখেই যায় এরকম মনে হয়। তো দেখো কথা বলতে বলতে জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এই দুই পুচকুকে নিয়ে আমি পুজো দিতে বসে পড়েছি। আর আমি যখন পুজো দিই না, এদেরকে ডেকে নিয়ে আসি, কারণ এদেরকে তিলক পরাবো সেই কারণে। আর এদেরকে তিলক পরাতে আমার বেশ ভালো লাগে, আর যেহেতু বাচ্চা তো ওদেরকে তিলক পরলে খুব দেখতেও ভালো লাগে। তো এই যে ওকে শুয়ে নিলাম, আমি বলছি আয় তিলক পরাবো। তো সেই কারণে ওরাও না চুপচাপ থাকে, তিলক পরতে ওরাও প্রচণ্ড ভালোবাসে। এদের মধ্যে একজনকে যদি পরিয়ে দিই আর একজনকে যদি না পরিয়ে দিই, তো আর একজনও রাগ করে, কান্না করে। সেদিনকে আমি পরিয়ে দিয়েছি, তো আর একজনও আমার কাছে গিয়ে বলছে মিমি কপালে দেখাচ্ছে, মানে ঠিক করে তো কথা বলতে পারে না, সেই কারণে দেখাচ্ছে যে ও তিলক পরবে, মানে ওকে পরিয়ে দিয়েছি মানে ওকেও পরিয়ে দিতে হবে। তো এই যে দুজনকে সুন্দর করে পরিয়ে দিয়েছি, একজন তো ঘেটে ফেলেছিল, তারপরে ওকে আবার ভালোভাবে পরিয়ে দিয়েছি। তারপর এই যে পরিয়ে দেওয়ার পর আমি আমার ঠাকুর সেবা করে নিচ্ছি, তো ভগবানকে সেবা করে নিচ্ছি। আর এই যে সকাল সকাল যে পুজোটা দেওয়া হয়ে যায় না, এটাও খুব ভালো লাগে। তো তোমরা আমি যে উলুলু দিই সেগুলো তোমরা শোনো, আজকে কোনো ভয়েস দেবো না, আজকে রিয়েল রাখবো। তো অবশ্যই আমার পুজো দেওয়াটা তোমরা দেখো আর বলো কেমন হয়েছে। তো এই যে এখন আমি উলুলু দেব, তো তোমরা দেখো।
তো তোমরা দেখতেই পেলে আমার পুজো দেওয়াটা। এরপর এই যে ফ্রেশ হতে চলে এসেছি, আর সকালের মতন আমার সব কাজ কমপ্লিট, মানে সব কাজ সকালের মতন। আর এই সকালবেলা এই কটা কাজ কমপ্লিট করতে পারলে নিজেকে যেন মহান মহান মনে হয়, সত্যি বলছি। ওই দিনের জন্য যেন নিজেকে একটা রিল্যাক্স ফিল হয়, এত ভালো লাগে সত্যি বলছি। তো তারপর দেখো এখানে আমি মাথা আঁচড়াচ্ছিলাম বলে ওরাও এখন মাথা আঁচড়াবে, তাই ওদেরকেও মাথা আঁচড়িয়ে দিলাম। প্রথমে তো তিলক পরিয়েই দিয়েছি, তারপরে এই যে একটু মাথাটাও আঁচড়িয়ে দিলাম। তারপর ওকে আমি বকছিলাম, ও শুধু ঘরে ঢুকে এই কোথায় কি আছে সব টেনে টেনে বের করবে আর দেখবে, আর খুব দুষ্টুমি করে, সেই কারণে ওদেরকে একটু বকছিলাম। তো আর সব টেনে টেনে বের করবে, খুলবে, সব করবে, মানে এত দুষ্টু করে, এত দুষ্টু করে বলে বোঝাতে পারবো না, তাই ওদেরকে একটু বকছিলাম। তো তারপর এই যে ওরাও বেরিয়ে গেছে, আর আমি ওদেরকে বারবার বারণ করছি যে যাস না যাস না, ওরা একা একা চলে যাচ্ছিলো। তো বারবার এদিকে খেয়াল করছি, আর ওই যে তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিচ্ছি ওদেরকে নিয়ে যাব বলে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ওদের তিলক পরে কেমন লাগছে, সাজুগুজু করে কেমন লাগছে। আর এই যে আমার আজকের মতন কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দোকানে যাচ্ছি চা খেতে। আর ওকে বলছি দেখা না একটু তিলক পরেছিস, দেখা না। তারপরে ওই যে ও ঘর থেকে বেরিয়ে এসে এখানে এসে দেখাচ্ছিল। আর এই যে ও তিলক পরেছে, দেখো কেমন লাগছে, তোমরা অবশ্যই বলবে। আর এই যে উনি হচ্ছে বড় ছিল, আর ইনি হচ্ছে ছোট। তো এই যে ছোট ও পরেছে তিলক, আর ওর তিলকটা বেশি সুন্দর হয়েছে। আর ও প্রথমে একবার তিলক নষ্ট করে ফেলেছিল। তারপরে এই যে দোকানে চলে যাচ্ছে, আর ও এখন আমার ফোনটা নেবে বলে কান্না করছে। দেখো ও এখন ফোনটা নেবে, তাই ওকে বললাম ফোন নিবি, বলছে হ্যাঁ। তারপর ফোনটা ওকে দিয়েছি, দিয়ে এই যে দোকানে চলে এসেছি। দোকানে এসে যে আমি এখন চা বিস্কিট খেয়ে নিচ্ছি, আর ওরাও এসেছিলো। ওরা এসে আমি বলছি কি খাবি, তারপর ওদেরকেও খাইয়ে দিচ্ছি, আমিও খেয়েছি। আর সকালবেলাটায় যে সব কাজকর্ম করার পর যে কী খিদে পেয়েছিল বলে বোঝাতে পারবো না। তারপর ঠাম্মা এখানে চা আর বিস্কুট দিয়ে দিল, তো ওটা খেয়ে নিচ্ছিলাম। এরপর ঠাম্মা বললো যে ঠিক আছে আজকে কি কি রান্না করব না করব, ঠাম্মার সাথে সেটা নিয়ে আলোচনা করছিলাম। আর বলেছি আজকে সকাল সকাল একবারে রান্না করে ফেলবো, যেহেতু তুমিও বাড়ি থাকবে না, দোকানও দেখতে হবে, দাদুও আছে, সেই কারণে ঠাম্মা বললো ডাল রান্না করতে। তো এই যে ডাল নিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে, বাই।